মুর্শিদাবাদের ডোমকলে অবৈধ অস্ত্র উদ্ধার। ইতিমধ্যেই ডোমকলে অস্ত্র উদ্ধার হয়েছে। মুর্শিদাবাদের ডোমকলে অবৈধ অস্ত্র উদ্ধার তল্লাশিতে উদ্ধার 2টি দেশি বন্দুক ও 3 রাউন্ড গুলি। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। অস্ত্র উদ্ধার মামলায় গ্রেপ্তার 2। আদালতে পেশ করা হবে তাদের, এমনই কিন্তু জানা যাচ্ছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রকিবুল ইসলাম। রকিবুল, কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো, গত এক সপ্তাহে দমকলের বিভিন্ন জায়গায় কিন্তু উদ্ধার হয়েছে তাজা শকের বোমা। এবার কিন্তু 2টি পৃথক অভিযানে অস্ত্র উদ্ধার হয়েছে আর 2টি মাস্কেট উদ্ধার হয়েছে এবং পাশাপাশি উদ্ধার হয়েছে 3 রাউন্ড গুলি। আর এই ঘটনায় কিন্তু 2 জনকে গ্রেপ্তার করেছে ডোমকল থানার পুলিশ। জানা গিয়েছে যে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এবং 2 জনের বাড়ি থেকে 2 জনকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদের পরেই তাদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 2টি মাস্কেট এবং 3 রাউন্ড গুলি। তাদের ধৃতদের বাড়ি মুর্শিদাবাদের ডোমকলের শাহবাজপুর এলাকায় এবং আরেকজনের বাড়ি দমকল পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের আমিনাবাদ এলাকায়। জানা গিয়েছে যে এই 2 ব্যক্তি এই মাস্কেট এবং গুলি তাদের নিজের বাড়িতেই মজুত রেখেছিল এবং কেন রেখেছিল, কি উদ্দেশ্যে রেখেছিল। অন্যদিকে ওহাব নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ডোমকল পুলিশ। সেই ব্যক্তি কিন্তু 26 বছর ধরে একটি মাস্কেট এবং 3 রাউন্ড গুলি মজুত রেখেছিল। এই যে 26 বছর টানা 26 বছর ধরে মজুত রেখেছিল, সেক্ষেত্রে অভিযুক্ত যেটা স্বীকার করেছেন সেটা জানা যাচ্ছে যে ওই ব্যক্তির বাড়িতে একাধিকবার, অর্থাৎ ওহাব শেখের বাড়ি একাধিকবার ডাকাত পড়ার ফলে ডাকাতের একটি দল রেখে গিয়েছিল ওই বন্দুক 26 বছর আগে। তবে এতদিন কেন জমা দেননি, কেন পুলিশকে জানাননি, কি উদ্দেশ্য ছিল তার? এই যে সামনে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কি তিনি সন্ত্রাস চালাতেন, তিনি কি সন্ত্রাসের সঙ্গে যুক্ত ছিলেন, তা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে থেকে। অন্যদিকে পুলিশও কিন্তু এই 26 বছরের তথ্যটা কতটা সত্য তা নিয়ে কিন্তু পুলিশ তদন্তে নেমেছে এবং ধৃতদের আজ আদালতে পাঠানো হয়েছে এবং আদালত থেকে আনার পরেও কিন্তু আরো জিজ্ঞাসাবাদ হবে এবং জিজ্ঞাসাবাদের পরে আরো বড় কোনো তথ্য পাওয়া যায় কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখবে পুলিশ, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। এবং এই যে শাহবাজপুরের তহিদুল ইসলাম, তিনিও কিন্তু রেখেছিলেন এই মাস্কেট, যদিও তার কাছ থেকে কোনো গুলি উদ্ধার হয়নি, তবে এই মাস্কেট মজুত রেখেছিল। আরো কোনো মাস্কেট বা আগ্নেয়াস্ত্র আছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ, এমনটাই কিন্তু এখন পর্যন্ত খবর। ধন্যবাদ তোমায় রাকিবুল, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম।